এই যে ছোট্ট বাজারটা দেখতে পাচ্ছেন না, এই বাজারটার বয়স আনুমানিক 40 থেকে 45 বছর। আর এই যে স্কুলটা, এই স্কুলটার বয়সও এরকম। তো যাই হোক, এখানে কিন্তু একটা কোনো মসজিদ নেই, তবে এই সরকার পতন হওয়ার পরে একটা মসজিদ নেওয়ার উদ্যোগ হয়েছে এখানে। সামনে এই বন জঙ্গলের যে জায়গাটা, এই জায়গাটাই সে মসজিদ হবে। তবে আল্লাহ মনে হয় ফিরে চেয়েছে মানুষের দিকে। বাজারে প্রতিদিন শত শত মানুষ ওই দোকানে ঘরের ভিতরে জামাত করে নামাজ পড়তো, কিন্তু তাদের একটা মসজিদের খুবই শখ ছিল। আল্লাহ তাআলা মনে হয় সেই শখটা পূরণ করবেন এবং আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। মানুষ আসলে কতটা ভালো বা কতটা খারাপ তা সব দিক থেকে বোঝা যায় তার চরিত্রে, অর্থাৎ তার সাথে চলাচল। আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারা জমি দান করলো সবকিছু বিস্তারিত দেখতে পারবেন। আর দয়া করে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আশা করি। গতকাল আমাদের এই বাজারে জামাত ইসলামের পক্ষ থেকে শীতের বস্ত্র দিয়ে, সেই বস্ত্র বিতানের সময় উপস্থিত ছিলেন সেখানে গাজী এনামুল ও মাওলানা সেলিম জাহাঙ্গীর। তার হাত দ্বারাই দিয়েছিলেন সমস্ত গরিব মানুষদের আমাদের গ্রামের। আমাদের সবার প্রিয় মুখ, সবার প্রিয় ব্যক্তিত্ব মাওলানা সেলিম জাহাঙ্গীর। যাই হোক, আল্লাহ সকলকে হেফাজত করুন। আসলে আমরা তাহলে চলে আসি মূল টপিকে। আসলে এই যে আমাদের বাজারের মসজিদের জায়গা কে দিল, আর আপনার এখন কেন হচ্ছে, আমার প্রশ্ন এটাই। তবে আমার প্রশ্ন থাকে তো কোনো লাভ হবে না, এখন যেহেতু হচ্ছে আলহামদুলিল্লাহ। মসজিদের এই জমিটা বাজারের ঠিক নিচেই, তবে এমন একটি জায়গায় হচ্ছে যেখানে সুন্দর জায়গা, মানুষের সব দিক থেকে বাজারের মানুষের উপকার হবে আর কি। সবাই নামাজ কালাম পড়তে পারবে সেখানে। আর জায়গা দিচ্ছে, এটা শুনে খুবই ভালো লাগছে। আর আমাদের গ্রামের সমস্ত যারা মাথা ধরার লোক আছে আর কি, তারা সবাই এসে জায়গাটা ঠিক করেছে যে আসলে এই জায়গাটা হয়। যিনি দান করেছেন আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক এবং অনেক অনেক শুকরিয়া তার জন্য। এখানে যে একটা মসজিদ হবে, আপনাদের অনুভূতি কি বলেন তো? মসজিদ অবশ্যই দরকার না? অনেক কষ্ট করে নামাজ পড়লেন নাকি ভাই? এখানে যে একটা মসজিদের জন্য মাপ চলছে, যদি মসজিদ হয় আপনাদের কেমন লাগবে বলেন তো? খুব সুন্দর হবে। আমরা বহু কষ্ট করি এখানে ওখানে নামাজ পড়তে যাই। বাজারে প্রত্যেক বাজারে তো একটা মসজিদের দরকার হয়, তো আমরা খুব সুন্দরভাবে আমরা এই জায়গাটা মসজিদ তৈরি করতে পারলি। এটা আপামর জনগণ সবারই প্রাণের দাবি নাকি? বাজারের মসজিদ মানে সবার জন্যই তো। জি জি জি। আমাদের এখানে একজন জমিদার আছে, আমাদের ওমর ভাই। ওমর ভাই, আপনি যে মনের থেকে জমিটা দিচ্ছেন নাকি? যাক, তা আপনার কি এর মনে কোনো ইচ্ছা ছিল কিনা, বা এখানে যে মসজিদ আছে সেই বিষয়ে আপনার কি মনের কি কথা আছে? যে আপনার মনে প্রেরণা ছিল যে এখানে একটা মসজিদ জমি দান করবো। এখানে আমাদের 3-4 জন জমি দান করছে, তার ভিতরে আমাদের ওমর ভাই, এবং সে স্বতঃস্ফূর্তভাবে জমি দান করছে এবং তারও খুব ইচ্ছা ছিল। বাজার যেহেতু 50 বছর মসজিদ হয় নাই, তারও ইচ্ছা ছিল যে এটা মসজিদ একটা হোক। এই সমাজে গণ্যমান্য ব্যক্তি আমাদের মামু আছে। মামু, এই যে মসজিদ আছে এই বিষয়ে কি অনুভূতি কি? খুব সুন্দর একটা পরিবেশে মসজিদ হওয়ার প্রয়োজন ছিল, ইতিপূর্বে হয়নি, এখন হচ্ছে যুব সমাজের উদ্যোগে। আমরা খুব আনন্দিত। এবং এখানে একটা কলেজ আছে, হাই স্কুল আছে, প্রাইমারি আছে, শিক্ষকরাও নামাজ পড়তে পারবে, ছাত্রছাত্রীরা আছে, সুন্দর পরিবেশে একটা নামাজ পড়তে পারবে। আমাদের এলাকার খুব আনন্দ। হ্যাঁ, আমাদের জন্য খুব ভালো হবে। সব প্রতিষ্ঠান আছে, শুধু একটা মসজিদ দরকার ছিল। যাক, আল্লাহ তাআলা সেটা আমাদের পূর্ণতা করার চেষ্টা করছে ইনশাল্লাহ। আমাদের চাচা আছে পাশে, তার জমি আছে, সে উৎপন্ন হয়ে বলছে যে আমিও কিছু দান করবো ইনশাল্লাহ। চাচা, আপনার কি অভিমত আছে বলেন? আমার তো ভালো বহুত দিক ধরে পরিকল্পনা চলছে, তো হয় না, কেউ করতে হয় উদ্যোগ নিয়ে আবার হয় না। হ্যাঁ, এই বাজারটা প্রায় 50 বছর বয়স, কিন্তু একটা মসজিদ হয় না। বাজারের লোক বিভিন্ন ভাবে নামাজ কালাম পড়ে, অনেক কষ্ট করে নামাজ পড়ে। যাক, এইটা হইলে মোটামুটি আমরা সবাই সন্তুষ্ট হব আমাদের মাঝে। এবং মসজিদ করার জন্য আমাদের এখানে কিন্তু সব থেকে গণ্যমান্য ব্যক্তি আমার দাদা, সে অন্য ধর্মের হলেও কিন্তু সে আমাদের ডাকে চলে আসছে। দাদা, আপনি একটু কিছু বলেন। আমি সুনীল দত্ত। আমার উদ্যোগেই এখানে এই আমাদের কয়েকজনের উদ্যোগে এখানে হাই স্কুলটা আমরা করেছিলাম। পাটের আঠির পারে বসে আমরা উদ্যোগ নিয়েছিলাম এবং পড়ার ইচ্ছা সেটা হয়েছে। এখানে কলেজ হয়েছে, প্রাইমারি স্কুলও হয়েছে, কিন্তু আমার খুব কষ্ট লাগে যে এখানে সব নামাজ পড়ার জন্য একবার এর ঘরে, একবার ওর ঘরে, একবার ওর আড়তে, এরকমভাবে যে এক এক দিন এক এক সময় পড়তে আর সেখানে হয় না। অনেক কষ্ট হয় নামাজ পড়তে। আমি চোখে দেখি আমারও খুব কষ্ট লাগে। তাই এখানে যে মসজিদ আছে
এই আমি যে কত আনন্দ পাইছি সে কথা আমি ভাষাই বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, যাক যাক দাদা, আর সব থেকে বিষয় হলো কি, আসলে এখানে মসজিদটা হওয়ার অনেক সবারই মনের আশা। হ্যাঁ, আমি জানি যে সব ধর্মের এখানে মনের আশা, কিন্তু যাও এই যে যুবকদের উদ্যোগে যে মসজিদটা হচ্ছে, আপনারা সহযোগিতা করবেন, আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা হলে ইনশাল্লাহ সুন্দর একটা মডেল মসজিদ হবে। আর এখানে সব থেকে বড় বিষয় হলো যে আমাদের লতিফ ভাই, মানে আমাদের যুবকের লতিফ ভাই, আমাদের ইকবাল ভাই আছেন, আমাদের শামীম খান, শরীফুল, এনামুজা খান সাদ্দাম, তারপরে আমার বন্ধু মাসুদ খান, আমার বড় ভাই শাইনুর রহমান, মোটামুটি আমাদের আরও অসংখ্য বিভিন্ন কাজে আছে, বিভিন্ন কাজ করছে, সবাই সম্মিলিতভাবে এই যুবকদের উদ্যোগে ইনশাল্লাহ মসজিদ হবে। আপনাদের সবাই যেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন দোয়া এবং সহযোগিতা চাই সবার কাছে, এটা আমরা যেন একটা মডেল মসজিদ তৈরি করতে পারি। যাক, ইনশাল্লাহ আমরা পরবর্তী কার্যক্রমগুলো আপনাদের জানানো হবে, ইনশাল্লাহ জানানো হবে। আপনাদের ভালোবাসা, দোয়া এবং শুভকামনা করেই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।